স্বাগতম ভয়ের রাত টক শোতে। আমি বাঁধন। আজ আমাদের অতিথি রাঘব। আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা। চলুন শুরু করা যাক। রাত তখন 12টা। খবর এলো পাশের বাড়ির বুড়িমার নাতনি মারা গেছে। সবেমাত্র 14 বছর বয়স ছিল তার। আমাদের বাড়ি নদীর ওপরে, চরের ওপরে। বুড়ির অনুরোধে বাধ্য হয়ে আমি চলে গেলাম হসপিটালে লাশ আনতে। তখন গ্রামের পথে গাড়ির চলাচল তেমন চালু ছিল না। লাশ নিয়ে রওনা দিলাম। রাত তখন 1টা বাজে। ঘুটঘুটে অন্ধকারে হালকা বৃষ্টি, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকে উঠছে। তার আলোয় পথ চালিয়ে যাচ্ছিলাম। জঙ্গল পার হওয়ার সময় হঠাৎ মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। লাশের বাঁধন যেন ধীরে ধীরে খুলে যাচ্ছে। জঙ্গলের মাঝে নানা রকম ভয়ঙ্কর কথা মনে বাজতে লাগলো। শরীর জুড়ে ছমছম করছে। তবু সবকিছু উপেক্ষা করে নদীর ঘাটে পৌঁছালাম। রাত প্রায় 2টা বাজে। বৃষ্টি থেমে গেছে। আকাশ পরিষ্কার, জ্যোৎস্না উঠেছে। নদীর বুকে ঝলমল করছে আলো, কিন্তু কোনো নৌকা নেই, মাঝিও নেই। অপেক্ষা করতে করতে দেখি একজন মাঝি আসছে। তাকে ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। শেষে মাঝি আমার কাছে এসে দাঁড়ালো, কোনো কথা বলল না। আমি যাওয়ার কথা বলতেই সে সামনে নৌকা এনে ভিড়ালো। আমি কষ্টে কেটে আনা লাশ নিয়ে নৌকায় উঠতে পারলাম না, কিন্তু সে আমাকে সাহায্য করল না। বেশে কষ্টে লাশ নিয়ে নৌকায় উঠলাম। এরপর হঠাৎ একটা বিচ্ছি গন্ধ আমার নাকে লাগল। মাঝি ইশারা করল আমি যেন লাশ রেখে একটু দূরে বসি। আমি দূরে বসতেই আমার মনে অন্যরকম একটা অনুভূতি জাগল। মাঝি আবার ইশারা করল, দড়িটা ধরতে বলল, সে একটু বিশ্রাম নিতে চায়। আমি তার কথা মেনে দড়িটা ধরে দিলাম। সে লাশের কাছে গিয়ে বসল। কিছুক্ষণ পর কেমন যেন অদ্ভুত শব্দ হলো, যেন কেউ মাংসের হাড় চিবাচ্ছে। আমার সন্দেহ বাড়তে লাগলো। আমার হৃদয়ে ভয়ে চিৎকার করল, এই ঘটনাটা কি ঠিক? আমার হাত কি দড়িটা ছুঁড়ে ফেলা উচিত? কিন্তু ভয় আর অবিশ্বাস আমাকে পঙ্গু করে ফেলেছিল। তখন বুঝতে পারলাম এই রাত আর নদীর এই অন্ধকার আমার জন্য আর কোনো শান্তি নিয়ে আসবে না। ধন্যবাদ রাঘব, আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এখন বিদায় নেই, আবার আসবো নতুন অতিথি ও নতুন ঘটনা নিয়ে। সকলে সাবধানে থাকবেন। ধন্যবাদ।